দেখো এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, এখানে আছে বাঁধাকপি, ধনিয়া পাতা, এখানে আছে মিষ্টি কুমড়, আলু, কপির ডুগা কিছু কেটে নিয়েছি, পাঁচমিশালি সবজি সব একসাথে দিয়ে রান্না করব। সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে নিয়েছি সজনা ডাঁটা, সব কিছু একসাথে দিয়েই একটা নিরামিষ সবজি রান্না করব। চলো দেখতে থাকি, আমি রান্নাটা বসাই, সবাই দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল। এখন সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেল, তারপর দিয়ে দিব শুকনো মরিচ। দেখো এখানে কিছু শুকনো মরিচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে ঢেলে দিলাম। শুকনো মরিচটা একটু লাল হয়ে যাক। দেখো দিয়ে দিলাম কিছু ফোড়ন। এখন সবজিগুলো সব একসাথে ঢেলে দেব। দেখো এখন দিয়ে দিব নুন। কিছু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ। একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এখন নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। দেখতে থাকো সবাই। দেখো সবজিগুলো অনেক মজে গেছে, আরও কিছু মজিয়ে নিব। দেখতে থাকো। দেখো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দুই চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখো সবজিটা কিছু মজা না হয়ে গেলে এখন টমেটোগুলো ঢেলে দেব। টমেটোগুলো ঢেলে দিলাম। টমেটোগুলো কিছু মজে যাক, তারপর আবার ফিরে আসবো। এখন ঢেকে দেবো আবার। দেখতে থাকো। টমেটোগুলো আগে দিলাম না, কারণ টমেটো আগে দিলে গলে যাবে, তার জন্য দেইনি। এখন দিয়ে দিলাম টমেটোগুলো। দেখো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিয়ে দিলাম। স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। একটু চিনি দিলে খেতেও ভালো লাগে নিরামিষ সবজিতে। দেখো আমার নিরামিষ সবজিটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখতে থাকো।
দেখো কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন অফ করে দিব চুলাটা, গ্যাসটাকে অফ করে দিব এখানে। দেখতে থাকো। এখন একটা পাত্রতে ঢেলে নেব। দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। দেখতে থাকো সবাই কেমন হয়েছে কালারটা। দেখো এখানে আমার পাঁচমিশালি সবজিটা রান্না হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটা দেখে যদি কিছু অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা। সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই দেখতে থাকো। এখানে একটা পাত্রতে ঢেলে নিলাম। কেমন হয়েছে সবাই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।